নমস্কার, সবাই কেমন আছো? এটা ছিল আমাদের পুরীর চতুর্থ দিনের সফর। তো এই দিন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর যাব বলে। এই যে আমাদের ফুল টিম। তারপর বাইরের চারিদিকটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম গন্তব্যে। দেখো, চলে এলাম চন্দ্রভাগা বিচে। এই বিচটা কিন্তু তুলনামূলক অন্যান্য বিচের তুলনায় অনেকটা নিরিবিলি নির্জন টাইপের। আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে, আর সমুদ্র তো আমার ব্যাপক লাগছে, তাই অসাধারণ লেগেছে। তবে হ্যাঁ, এই জায়গাটায় বাপিকে আসতে বারণই করলাম, বাবা ওই উপরটায় দাঁড়িয়েছিল। কারণ তোমরা দেখতে পাবে ওই যে পিছনে যে বালির একটা ঢিপি টাইপের হয়ে আছে, ওখান দিয়েই কিন্তু নামতে হয়েছিল। তাই আমি আর কাকিমা নেমে এসছি, আর এই যে আমার কাকিমা। তো সকালবেলা যেহেতু বেরিয়ে পড়েছিলাম, কিছুই আমাদের খাওয়া হয়নি, তাই এখানে একটা হোটেলে চলে এলাম, তিরুপতি হোটেলে। সত্যি বলতে এখানকার খাবার কোয়ালিটিও খুব ভালো, আর এদের ব্যবহারও খুব ভালো। এই প্লেটটা 4টে পুরি আর তরকারি, এটা 40 টাকা নিয়েছিল। তারপর আমরা চলে যাচ্ছি কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। ওই হোটেলটা কিন্তু সূর্য মন্দিরের আশেপাশেই। তো দেখো, বলতে বলতেই চলে এসেছি সূর্য মন্দিরে। চারপাশটাও কিন্তু এখানে বেশ মনোরম। আচ্ছা, তোমাদের একটা কথা বলি এখানে, তোমরা যারা পুরী আসবে না, তারা যে দিনটা এই ভুবনেশ্বর বা এই নন্দনকাননের প্ল্যানটা রাখবে, তোমরা পারলে এই পার্সোনাল গাড়ি বা ট্রাভেলার এই জাতীয় কিছু বুক করাটা অ্যাভয়েড করবে। তার জায়গায় তোমরা উড়িষ্যা সরকারের যে সরকারি যে বাসটা, ওইটা বুক করবে আগের দিন রাতে ওই বাস ডিপোতে গিয়ে। কারণ আমাদের যে ড্রাইভার ছিল, এত ঢিমে তালে গাড়িটা চালিয়েছে, বারবার বলা সত্ত্বেও লাস্ট আমাদের উদয়গিরি খণ্ডগিরি আমাদের মিস হয়ে গেছে। আমরা দেখতেই পারিনি, কারণ বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। এবং নন্দনকানন আমাদের ঘুরিয়েছে, মানে নন্দনকানন আমাদের পৌঁছেছে বিকেল 3টে, যেখানে 5টায় নন্দনকাননও বন্ধ হয়ে যায়। জাস্ট 2 ঘন্টা আমাদের হাতে টাইম ছিল ওই অত বড় চত্বরটা ঘোরবার। তো স্বাভাবিকভাবেই পুরোটা ঘোরা সম্ভব হয়নি, তবু যতটা পেরেছি ঘুরেছি, কারণ ঘোরার জন্যই এসছি। আর এটা তো পুরীতে আসবো, নন্দনকানন ঘুরবো না, এটা তো হতেই পারে না। আমরা সেদিন ওই যে সকালে ব্রেকফাস্ট করেছি, আর কিচ্ছু খাইনি দুপুরে, কারণ খাওয়া মানে আবার টাইম ওয়েস্ট। তখন মানে যেটুকুই টাইম ওয়েস্ট করবো সেটা আমাদের নন্দনকানন থেকে মাইনাস হচ্ছে। সেই 5:30 নাগাদ করে আমরা একটা ধাবায় গিয়ে খেয়েছি। তাই বলছি, অথচ ওই ড্রাইভারই ফেরার সময় কিন্তু ব্যাপক স্পিড তুলে জাস্ট আমাদের হোটেলে নামিয়ে দিল। সেই জন্যই বলছি, পার্সোনাল গাড়ি করাচ্ছে তোমরা ওই ওড়িশা সরকারের যে সরকারি বাসটা, ওইটা বুক করবে। আর ওরা তো গাইডও সাথে দিয়ে দেয়, তোমরা আরামে, আমার মনে হয়, এবং অন্যরাও অনেকে বলছিল যে আরামেই এটা পুরোটা কভার করা যায়। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু ধবলগিরিতে চলে এসেছি। কি অপূর্ব না এই জায়গাটা! আর আমার না এখানের এই চারপাশটা, মানে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, অনেকটা সেই পাহাড়ি এলাকায় গেলে যেরকমটা লাগে, আমার তো মনে হচ্ছে সেরকমই লাগছে। দেখো, তারপর আমরা যেতে যেতে আড্ডা মারা, এটাই একটা মজা হয়েছে। কিন্তু হ্যাঁ, খুব মজায় কেটেছে। পুরোটা হয়তো কভার করতে পারলাম না, বাট হ্যাঁ, খুব মজায় মজায় সবাই মিলে কাটিয়েছি। তো বিকেল 3টে নাগাদ করে আমরা চলে এলাম
নন্দনকাননে। নন্দনকাননে এসে চারটে দিক পুরো দেখে না পুরো গোলক ধাঁধা। আর সবচেয়ে বড় কথা, যেহেতু তোমাদের আগেই বললাম যে আমাদের দেরি হয়ে গেছে অনেকটা, তো নেবেই যে যার মতো যেদিক, মানে পুরো দলটা না বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কারণ কিছুজন হয়তো একটু খেতে গিয়েছিল, তাদের খিদে পেয়েছিল, কিন্তু আমরা বললাম আমরা খাবো না, আগে ঘুরবো। সেই জন্য লাস্টে আমি, বাপি আর কাকিমা মিলে একটা দল হয়ে গেছি, কাকু আবার আলাদা হয়ে গেছে। তো এইভাবে পুরো চলেছে, যে যার মতো যেখানে পেরেছি যাচ্ছি। তো প্রথমেই যেতে ইমু পাখি দেখতে পেলাম। আর সবচেয়ে বড় কথা, খুব ছোটোবেলায় আমি সেই আলিপুর জুতে গিয়েছিলাম, আর সবার মুখে শোনা যে নন্দনকানন হচ্ছে সেরা। তো আমার বহুদিনের স্বপ্ন ছিল যে একবার যেন আমি নন্দনকাননটা দেখতে পাই। তো যাই হোক, আর প্রথম থেকে ওখানে আমাদের উদ্দেশ্য ছিল কখন বাঘ দেখবো, কখন বাঘ দেখবো। দেখো, বলতে বলতে এখানে কিন্তু হরিণের জায়গায় এসে গেলাম। তো হরিণ শুধু দেখো, আর ওই যে দূরে একটা হরিণ যাচ্ছে, তার শিংটা শুধু দেখো কি বিরাট। তো ওখানে কিন্তু একটা কথা ঠিক, নন্দনকাননের যারা স্টাফ আছে বা যারা ওই গাইড আছে, তাদের ব্যবহারও এত ভালো। যাদেরই জিজ্ঞাসা করছি যে কোন দিকে কি পড়ছে না পড়ছে, কারণ আমরা বললাম পুরোটা গোলক ধাঁধার মতো হচ্ছে, একই জায়গায় যেন মনে হচ্ছে দুবার ধরে চলে যাচ্ছি, প্রত্যেকবার ওরা কিন্তু খুবই হেল্প করেছে। তো একবারও ওরা বিরক্ত হয় না, হয়তো একই মানুষকে গিয়েও দুবার তিনবার জিজ্ঞাসা করে ফেলছি একই জায়গায় গিয়ে। খুবই ভালো ওদের জন্যই, তবু অনেকটা কভার করতে পেরেছি, পুরোটা হলো না। দেখা যাক, আবার যদি কখনো পুরী যেতে পারি তো বাকিটা কভার করব। তবু হ্যাঁ, যতটা দেখেছি অনেকটা দেখেছি, আমার মন ভরে গেছে। দেখো শুধু এই বানরগুলোর শুধু লাফালাফি, কি যে আনন্দ হচ্ছিল। আর এই যে শিম্পাঞ্জি, ব্লগটা হয়তো একটু লঙ্গারই হচ্ছে, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে জানো তো, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। এই জলহস্তির কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বেটা একটু মুখ তুলে চেয়েছে, মানে এখানে চারপাশ থেকে সবাই একটু মুখ তোল, লাস্টে ফাইনালি সে তাকালো। তো আজকের ব্লগটা এতটাই, এটা আমি আর এর চেয়ে বেশি লঙ্গার করলাম না। এর যে মূল আকর্ষণ নন্দনকাননের বাঘ, সেটা দেখতে হবে ঠিক এর পরের ব্লগটাতেই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।